কেউ কারো মতো হুবহু হতে পারবে না, এ কথা যেমন সত্য, আবার একে অপরের হৃদয়টা বুঝতে না পারলে দুজনের মধ্যে দূরত্ব যে সৃষ্টি হবে সেটাও কিন্তু সত্য। তাই মাথার ওপরের পাখাটা ধীরে চলবে নাকি দ্রুত গতিতে, রাতের খাবার কি দেরি করে খাবে নাকি আগেভাগে, খাবারের ঝাল কিংবা লবণ কম বেশি করার ব্যাপারে একে অপরকে স্যাক্রিফাইস করতেই পারে। তবে তার মানে এই নয় যে দুজন মানুষ আলাদা দুই জগতের বাসিন্দা। দুজনের মৌলিক চাওয়া পাওয়া একেবারেই ভিন্ন হবে। চোখের ভালো লাগার একটা বিষয়ও কিন্তু আছে, এটা মৌলিক চাহিদা। সঙ্গীকে যদি ভালো নাই লাগে তখন বিয়েটা অর্থহীন হয়ে যায়। কাঁধের ওপর স্রেফ বিবাহিত তকমাটাই থাকে, সঙ্গীর হাতটা পাওয়া যায় না। অথচ কান্না করার জন্য সঙ্গীর কাঁধে মাথা রাখাটা প্রাপ্য অধিকার। বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সকল দুঃখগুলো এক নিমিষে পানি করে ফেলার জন্য কোনো অনুমতি বা পরিবেশের জন্য অপেক্ষা করতে যেন না হয়, সেটার নিশ্চয়তা থাকতে হয়। একে অপরকে ঠিক সেভাবে বুঝবে যেমনটা তারা নিজেকে বুঝে। বিয়ের আগে কারো মনের ভিতরে গিয়ে তো আর এসব যাচাই করা যায় না। তাহলে উপায় কি? সংসার জীবন তো তাহলে আর হবে না। না, ব্যাপারটা সেই রকম না। ভালোবাসা মানে শুধু পাওয়া না, ভালোবাসলেই ত্যাগও করতে হয় নিঃস্বার্থভাবে। ভালোবাসার উদাহরণ হলো জীবনসঙ্গী, জীবনসঙ্গিনীর সন্তুষ্টির জন্য নিজের পছন্দকে বিসর্জন দেওয়া। তবে তার মানে এই নয় যে অন্যায়, ভুল ও অযৌক্তিক আবদারগুলোকেও প্রশ্রয় দিতে হবে। দুজনের চাওয়া পাওয়ার মাঝে ভারসাম্যপূর্ণ সমন্বয় করে নিতে হবে। আলোচনায় বসে এসব নিয়ে চুক্তি করবে, ও তা না, যা হবে নিঃশব্দে। দুজনের ভেতরে আরও দুটো সত্তা আছে, কথা হবে ওই দুটো সত্তার মাঝে। এর নাম নীরব ভালোবাসা। তারা সংসার করছে, দৈনন্দিন জীবনে ৮-১০টা তবে দুজনের ভেতরে নীরব প্রচেষ্টা চলছে কিভাবে সঙ্গিনীকে সুখী সন্তুষ্ট রাখা যায়। সে কি ভালোবাসে, তার পছন্দ অপছন্দ, সঙ্গিনীর কাছে তার চাওয়াটা কি ইত্যাদি। ভালোবাসা দেওয়ার অনেকগুলো ধরন, কিছু ধরনই ভালোবাসার চেয়ে নিতেই মজা। সে শুধুই আমার এর অধিকার খাটানোর একটা তৃপ্তি কাজ করে। আবার কিছু ধরনের ভালোবাসা চেয়ে নেওয়ার মধ্যে তৃপ্তি নেই, মনে চায় সে নিজে থেকে আমার চাওয়াটা বুঝে নিক। দুজনে বোঝাপড়া এমন হবে যে কোনটা রাগ আর কোনটা অভিমান, কোনটা মন খারাপ আর কোনটা মনের কষ্ট মুখে না বললেও অপরজন বুঝে নেবে। একটা দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে আয়ত্ত করতে হবে। ভালোবাসার সংসার চর্চা করার বিষয়, এটা কোনো প্রতিযোগিতা না। স্বামী স্ত্রী একে অপরের প্রতিযোগী না, বরং দুই দেহ এক হৃদয়। ধন্যবাদ সবাইকে। মাহমুদ আক্তার ব্লগসে ভিডিওটি ভালো লাগলে সাথেই থেকো।